নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিত রাশির অনুসরণী 3.1-এর 15 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তো আমরা আগে রাশিটি জেনে নেব। a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান 8 এবং a square plus ab plus b square সমান 4 হলে ক নং প্রশ্নে বলছে a square plus b square আর খ নং প্রশ্নে বলছে ab এর মান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটির সমাধান করতে গেলে আমাদের যে দুইটি সূত্র আগে অর্থাৎ যেসব সূত্রগুলো আগে জানা দরকার সেসব সূত্রগুলো আমরা নোট করে নিব, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তাহলে আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ বীজগণিতের রাশির সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আরেকটি আমরা সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আমরা উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ একটি সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা অঙ্কটিকে শুরু করলাম। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 15 নং অঙ্ক দেওয়া আছে আমাদের উদ্দীপকে দুইটি মান। একটি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 8। আরেকটি মান দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4। তাহলে এই মানটিকে আমরা আগে তুলে নিব। তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান হচ্ছে 4, নাম্বার 1 সমীকরণ। আরেকটি মান আমাদের আছে কি এখন আরেকটি মান কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8। এই মানটি দেওয়া আছে। তাহলে এই মানটিকে আমরা ভাঙবো। তাহলে এখন আমরা কি করব, বা 4 টিকে ভাঙবো। তাহলে এর উপরে স্কয়ার দিব, তার উপরে স্কয়ার অল স্কয়ার, তাহলে 2 আর 2 4। ঠিক একই ভাবে আমরা b টিকে ভাঙিয়ে নিব। তাহলে b এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার, তাহলে কি হলো b স্কয়ার হলো। তাহলে এটা a স্কয়ার করলাম, এটা b স্কয়ার করলাম। যদি এখানে আমাদের প্লাস থাকে তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা a স্কয়ার, এই যে a স্কয়ার হয়েই আছে, তারপরে যে b স্কয়ার, এই যে b স্কয়ার আমরা করে রেখেছি, তাহলে কি হবে প্লাস 2ab। তাহলে আমরা দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রতে ভাঙবো। a স্কয়ার প্লাস 2, a বলতে আমরা এটি বসাইলাম আর b বলতে আমরা এটা বসাইলাম, প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2, a বলতে এটা বসাইলাম, b বলতে এটা বসাইলাম, প্লাস b স্কয়ার সমান হচ্ছে। তাহলে এখন আমরা মিলাবো, 2 আর 2 কি হলো 4, 2 আর 2 4। এখানে আছে একটি a স্কয়ার b স্কয়ার, এখানে আমাদের হয়ে গেছে দুইটি a স্কয়ার b স্কয়ার। তাহলে দুইটি যদি a স্কয়ার b স্কয়ার হয় আর এখানে যদি একটি হয়, তাহলে আমরা কি করব, একটি a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিব। তাহলে আমরা দুইটি a স্কয়ার b স্কয়ার থেকে একটি a স্কয়ার b স্কয়ার বাদ দিলে হবে একটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমান আছে, সমান দিয়ে দিলাম, 8 আছে 8। তাহলে বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র না, তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এই যে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a বলতে আমরা a স্কয়ার বললাম, প্লাস b বলতে যে b স্কয়ার করব। এই যে দেখো, তাহলে এর উপরে স্কয়ার দিলাম, তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2, a বলতে এটা বসালাম, b বলতে এটা বসালাম, প্লাস b স্কয়ার মানে এটা b বসালাম, এর উপরে স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা a মানটির পরিবর্তে a স্কয়ার প্লাস b স্কয়ার বসালাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস, এখানে আছে ab। দুইটির উপরে যেহেতু স্কয়ার আছে আমরা অল স্কয়ার করে নেব, অর্থাৎ ab এর উপরে স্কয়ার করে নিলাম। তাহলে এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, b এর উপরে স্কয়ার মানে b স্কয়ার সমান আছে সমান 8 আছে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, আমরা এটিকে ধরবো a, এটিকে ধরবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b। তাহলে a বলতে আমরা এটিকে বসাবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, প্লাস b বলতে আমরা ab বসাবো। ঠিক একইভাবে তাহলে a প্লাস b করলাম, এবার a মাইনাস b। তাহলে a বলতে a স্কয়ার প্লাস b স্কয়ার বসালাম, মাইনাস b বলতে ab বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমান আছে সমান দিলাম, 8 আছে 8।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এখানে আমাদের ওইগুলো মানগুলো উল্টা হয়ে আছে, তাই আমরা এটাকে সাজিয়ে নিব। তাহলে কি হবে, এ স্কয়ার প্লাস এ বিটিকে মাঝখানে নিলাম, প্লাস আছে প্লাস বি স্কয়ার। ঠিক একইভাবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, এটিকে আমরা সাজিয়ে নিলাম। সমান আছে সমান দিলাম, 8 আছে 8। তাহলে দেখো আমরা উদ্দীপকের দিকে ফলো করব। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 4। এটি একটি মান দেওয়া আছে, তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এখানে যেহেতু মান দেওয়া আছে, তাহলে আমরা এটির পরিবর্তে আমরা 4 দিলাম, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম, এই মানটি বসিয়ে দিব। এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 4 দেওয়া ছিল তাই 4 দিলাম, গুণ পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম, এই মানটি বসিয়ে দিলাম, সমান হচ্ছে 8। তাহলে এখন কি করব আমরা, এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 8, এখানে ছিল গুণ, এখানে যাবে এটা কি হবে ভাগ। যদি এখানে গুণ থাকে এদিকে যা হবে ভাগ, তাহলে কি হবে, বা এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার 4 দুগুণে কত হবে 8, তাহলে এখানে আমরা 2 পাইলাম। তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার সমান কি পেলাম 2, এ নাম্বার 2 সমীকরণ। তাহলে আমরা কয়টি সমীকরণ পেলাম, 2টি। তাহলে আমাদের ক নং প্রশ্নে বলছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো, যদি এ বির আগা দিকে প্লাস থাকে আর এ বির আগা দিকে মাইনাস থাকে, একটি প্লাস আর একটি মাইনাস থাকলে সমীকরণ 1 আর 2 যোগ করে পাই, তাই লিখবো আমরা। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি, 1 নং সমীকরণটা হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 4। 2 নং সমীকরণটা আমরা জানি কি এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে কত 2। তাহলে আমরা জানি প্লাস আর মাইনাস সবসময় কাটে, তাহলে এটি হচ্ছে প্লাস এটি হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে এটির সম্পর্কটা কি যোগ, তাহলে এটি একটা এটি একটা, তাহলে একটার একটা কয়টা হবে 2টা, তাহলে 2 এ স্কয়ার প্লাস হচ্ছে একটার একটা কয়টা হবে 2টা, তাহলে 2 বি স্কয়ার সমান এটির সম্পর্ক যেহেতু যোগ, 4 আর 2 কত হবে 6। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দুই জায়গাতে যেহেতু একই জিনিস যদি থাকে রাশিতে, তাহলে আমরা কমন নিতে পারি। এখানে আছে 2 এখানে আছে 2, তাহলে 2 থেকে আমরা কমন নিলাম, তাহলে কি হবে এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 3 অর্থাৎ 6। তাহলে এখন আমরা কি করব, এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 6, এখানে ছিল গুণ, এখানে যে হবে কি ভাগ, গুণ থাকলে এখানে পাশাপাশি কিছু মানে গুণ আকার আছে তাহলে দিয়ে হবে ভাগ। তাহলে অতএব আমরা কি করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 3 দুগুণে 6, অর্থাৎ আমরা কত পেলাম 2 পেলাম। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা পেলাম এখানে যেহেতু 2 হবে তাহলে 3 দুগুণে কত হবে 6, তাহলে আমরা 3 পেলাম। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হবে 3। তাহলে আমাদের ক নং প্রশ্নে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কত, তাহলে আমরা এটা ক নং প্রশ্নের উত্তর পেলাম। খ নং প্রশ্নে আমাদের বলছে কি যে এ বি এর মান কত, তাহলে আমরা লিখতে পারি খ নং প্রশ্ন এ স্কয়ার 1 ও 2 আমরা এটা লিখতে পারি, বা একটি সমীকরণে মান বসিয়ে দেব কিন্তু আমাদের মানটি চলে আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে, তাহলে 1 ও 2 নং সমীকরণ আমরা কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, এ স্কয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 4, এ স্কয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার সমান হচ্ছে 2। তাহলে বিয়োগ কথাটা বললেই আমরা সাইন চেঞ্জ করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কিছু নয় মানে প্লাস আছে তাহলে মাইনাস, সাইন চেঞ্জ করলাম। তাহলে এ স্কয়ার কাটলো, প্লাস আর মাইনাস কাটলো, একটি এবি আর একটি এবি হবে টয়েস এবি সমান 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে কি হবে, বা এ বি সমান হচ্ছে 2, এখানে চলো গুণ, এখানে যাবে ভাগ, অতএব এ বি সমান হবে 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। তাহলে আমাদের খ নং বলছে এ বির মান কত, তাহলে এ বির মানটি হচ্ছে আমাদের কত 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসব অঙ্কের ধারাবাহিক ভিডিও পেতে অর্থাৎ বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য সবাইকে।